জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। পূর্ব মেদিনীপুরের দীঘায় নবকলেবরে জগন্নাথ মন্দির হল জগন্নাথকে উৎসর্গ করা একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির। এই মন্দিরে পূজিত হবেন জগন্নাথ, যা বিষ্ণুর একটা রূপ। হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবত্বের ত্রিতত্ত্বের দেবতা। মন্দিরটি ভারতীয় রাজা পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত শহর দীঘায় অবস্থিত। মন্দির নির্মাণটা ঘোষণা হয়েছিল 2018 সালে। নির্মাণ কাজ শুরু হয়েছিল 2022 সালে। বর্তমানে মন্দিরটি সম্পূর্ণ হয় এবং 30 এপ্রিল বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 16 বৈশাখ 1432 অক্ষয় তৃতীয়া তিথিতে মন্দিরে অবস্থিত জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মায়ের বৈদিক শাস্ত্র অনুযায়ী প্রাণ প্রতিষ্ঠা হয়। মন্দির উদ্বোধনের আগে নিয়মে নানা উপচার পালন হয়। 15 দিন ধরে শাস্ত্র অনুযায়ী পুজো চলছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সময়ের অভাবে, বয়সের কারণে দর্শনার্থীদের প্রভু জগন্নাথের কাছে যাবার আকুতি পূর্ণ হবে। এবার চলুন জেনে নেওয়া যাক মন্দিরের ইতিহাস। আমরা পশ্চিমবঙ্গে এক ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে রইল জনরব পত্রিকা, জনরব মিডিয়া। একটা কথা বলা যায়, সমস্ত কিছু দর্শন করে এসে কোনো মন্দির কোনো রাজা বা রাজনৈতিক দলের নয়। কালের প্রবাহে কে প্রতিষ্ঠা করেছিল তার নাম অবলুপ্ত হয়ে গেলেও ইতিহাসের পাথে সাক্ষী হয়ে থাকে ভগবান। কালের প্রবাহে মন্দিরে পুজো অর্চনা করতে দেশ বিদেশের মানুষ আসবেন। এই মন্দির প্রাচীন থেকে প্রাচীনতরে পৌঁছবে। সেই সময়কার জনগণ বলবে, আমার পূর্বপুরুষ এই মন্দিরের সময়কালে উপস্থিত ছিল। এই কারণেই হাওড়া থেকে পৌঁছে গিয়েছিলাম দীঘায় ইতিহাসের সাক্ষী থাকার জন্য। কোনো রং নয়, সামান্য অব্যবস্থা থাকলেও পরবর্তীকালে অনেক সচেতন হতে হবে রাজ্য সরকারকে। কারণ মন্দির সংলগ্ন এরিয়ায় অনেক কিছুর অভাব, যেটা প্রশাসনিক স্তরে জানানো দরকার বলে জনরব পত্রিকা, জনরব মিডিয়া মনে করে। বিশেষ করে যানবাহন এবং সাধারণ মানুষের দর্শনের জন্য নানা নিয়ম নীতি আরোপ করা দরকার প্রথম থেকেই। কারণ এই নিয়মগুলো তৈরি হয়ে গেলে মানুষ কিন্তু নিয়ম মেনে চলতেই অভ্যস্ত হয়। সুতরাং আমরা দীঘার সমুদ্র সৈকতকে অন্য রূপে, অন্যভাবে দর্শন করেছি। সমুদ্র দর্শনের সঙ্গে সঙ্গে এক অভিনব প্রচেষ্টা বর্তমান সরকারের। কোনো সরকারের আমরা তোষণ করি না। জনরব মিডিয়া, জনরব পত্রিকা সরজমিনে তদন্ত করে দেখে তারপর জনমানুষে পৌঁছে দেয়। তবে দর্শনার্থীদের বলবো, তাড়াহুড়ো করবেন না, আর একটু সময় নিন। সরকারকে আরও কিছু আপনাদের সেবার জন্য কাজ করতে সুযোগ দিন। তারপর সপরিবারে আপনারা পৌঁছে যাবেন দীঘায়। কারণ রেল চলাচল দক্ষিণ পূর্ব রেলে খুব সাংঘাতিক ব্যাপার। পরিবার নিয়ে বিপদে পড়বেন। পরিবহন ব্যবস্থা ঢেলে যতক্ষণ না সাজানো হচ্ছে ততক্ষণ একটু অসুবিধে আছে, রয়ে গেল। এবার চলুন রাজ্য সরকার আমাদের সাংবাদিকদের জন্য কোথায় থাকার ব্যবস্থা করেছিলেন। হোটেল হায়াত ইন, সেখানে কি কি সুযোগ সুবিধা আপনারাও পাবেন। সকালের ব্রেকফাস্ট,
ঘরোয়াভাবে তৈরি চা, কফি। সব থেকে যেটা সুন্দর লাগলো, হোটেল হায়াত ইনের কর্তৃপক্ষ এবং সমস্ত স্টাফের অমায়িক ব্যবহার। আমাদের সাংবাদিকদের দেখছেন যারা পরিশ্রান্ত হয়ে চা পানে ব্যস্ত। আপনারা দেখছেন জনরব মিডিয়া। এবার চলুন সমুদ্রের দৃশ্যে চোখ রাখি। উত্তাল সমুদ্র, সমুদ্রের গর্জনে মানুষের পজিটিভ শক্তি আসে। তা সুতরাং স্টেশন থেকে নেমে মন্দির দর্শন তো করবেন, তার আকুতি আলাদা, কিন্তু সমুদ্র দর্শন না হলে দীঘা বা পুরী কখনোই সম্ভব নয়। এরপরে আমাদের দুপুরের খাবারের পালা। চলুন হায়াত ইনে প্রবেশ। এটা ছিল আমাদের থাকার জায়গা, ভীষণ সুন্দর। দুপুরের খাবারে ছিল একদম বাঙালি খাবার, রুটি, ভাত, ডাল, মাছ, মাংস, পাঁপড়, মিক্সড ভেজিটেবল, আরও নানাবিধ খাবার। সুতরাং চলে আসুন দীঘায়। রাতের সৌন্দর্যে আপনার মন প্রাণ ভরে যাবে। হঠাৎ হঠাৎ মনে করবেন আপনি কিন্তু উড়িষ্যায় চলে এসেছেন, পুরীর মন্দিরে। আসলে ভগবান যেখানে থাকে সেখানটাই আমাদের কাছে স্বর্গ বলে মনে হয়, কারণ আমরা তো স্বর্গ দেখিনি। আবার আসছি অন্য কোনো খবর নিয়ে। চোখ রাখুন জনরব মিডিয়া।